বর্তমান রাজ্য রাজনীতির অভিভাবক বলা যেতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেই মানুষটা দল তাই দায়িত্ব নিয়ে তিনি একটা কথা বারবার বলে, যবে থেকে মমতা বাংলা দেখে আমি তবে থেকে দিল্লি দেখি দলের হয়ে। তা সেই মানুষটা আমাদের অভিভাবক, আমাদের মাঝখানে, তার তরফ থেকে তার উপহার। প্রতি বছর শীত আসতেই শহর জুড়ে বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। রাজ্যে ইতিমধ্যে বেশ জাঁকিয়ে শীত জমে উঠেছে। শীতের সময় কিছুটা উষ্ণতা দিতে কলকাতার প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করে ৩২ নম্বর ওয়ার্ডের প্রিয় পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু। এর প্রধান উদ্যোক্তা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই দিন সাংসদের উপহার হিসেবে কম্বল বিতরণের পাশাপাশি এলাকার মহিলাদের হাতে সেলাই মেশিনও তুলে দেওয়া হয়। এই দিন বিধাননগর স্টেশনের সামনে আমার শহর তোমার শহর কলকাতা এলইডি লাইট সাইনবোর্ডের শুভ উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই দিন ১,০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন বাবুন ব্যানার্জি, মানিকতলার কনভেনার শ্রেয়া পাণ্ডে, ওয়ার্ড সভাপতি রবি পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা নিশ্চয়ই যোগান দেওয়ার চেষ্টা করবো। আমাদের দাদার, আমাদের প্রিয় সাংসদের কতটা ওজন আছে দিল্লির রাস্তাতে, শুধু কলকাতার রাস্তায় নয়, দিল্লির রাস্তাতে আমরা দেখেছিলাম ওজন। একটা মানুষ, যেই মানুষটা বারবার বলি এবং আমরা বলি যে 10বারটা হয়ে যাক। শান্তিকুণ্ডু আমাদের উত্তর কলকাতা জেলার তৃণমূলের যুব সভাপতি, কাউন্সিলর। কিছু কম্বল আমাকে একজন দিয়েছেন এবং আমি মনে করি সেই কম্বল যতদূর সম্ভব গরিব মানুষদের মধ্যে বন্টন হয়ে যাওয়া উচিত, এবং নিজে একটু দাঁড়িয়ে থেকে দেখছি যে কোন শ্রেণীর মানুষরা কম্বলগুলো পাচ্ছে। এই কর্মসূচি আমাদের সারা রাজ্য জুড়ে সারা বছরই হয়। সেটা আমাদের যারা বিধায়ক বা পুর প্রতিনিধি কিংবা যারা পঞ্চায়েত, তারা সবসময় করে থাকে, কিন্তু সাংসদ হিসাবে কলকাতা শহরে হয়তো এরকম একটা কর্মসূচি প্রথম দেখা যাচ্ছে যে এত বেশিভাবে এই ঘটনাগুলো ঘটছে। এবং ঠান্ডাও পড়েছে, মানুষ খুশি মনে নিচ্ছে, এই ঠান্ডা থেকে একটু রেহাই পাবে। আনন্দ বহু বছর থেকে লাগা শুরু হয়েছে। এই কলকাতা শহর থেকে ঠিকানা পরিবর্তন না করে 9বার জেতা হয়ে গেছে, এবার 10বার লড়তে যাচ্ছে দল টিকিট দিলে। সুতরাং এই আনন্দ তো আছেই, কিন্তু এত সময় ধরে বসে থেকে নিজের চোখের সামনে কম্বল বিলি দেখা, সেটা সবসময় হয়ে ওঠে না। যেটা আজকে হয়ে উঠলো, আবার এখান থেকে এখন ধাপা ট্যাংরাতে যাচ্ছে, সেই প্রান্তের মানুষদেরকে কম্বল দিতে যাচ্ছে। আমি তো ভাবছি ওরা পদ্ম প্রতীক বাদ দিয়ে রামের চন্দ্রের মুখী প্রতীকে ভোট দিন, এই কথা না বলতে শুরু করে। যা করছে ও তো প্রতীক বদলে দেবে মনে হচ্ছে।